ব্যঙ্গমা, বলো ব্যঙ্গমী। তোমার মুখটা আজ হাঁড়ির মতো করে বসে আছো কেন? এ মা, ব্যঙ্গমী, আজ আমরা যে গল্পটা শুনবো তার মধ্যে দুখানা হাঁড়ি রয়েছে যে। ও মা, কি মজা গো! তাহলে শুরু করো গল্পটা। হ্যাঁ, সবার মঙ্গল করো ঠাকুর, সমস্ত মানুষ যেন সুখে থাকে, সব সন্তানরা যেন আশীর্বাদ পায়। মা, কই গো, শুনছো? বলো। বলছি, ঘরে যে খাবার কিছু নেই, আমরা কি এবার না খেয়ে মরবো নাকি? আমারও তো আর সামর্থ্য নেই যে বাড়ি বাড়ি ঘুরে পুজো করি। তাহলে কি হবে গো আমাদের? তোমার যজমানরা তো ফিরেও তাকায় না কোনোদিন। হুম, হে ঠাকুর, তুমি এবার কিছু করো। শুধু শুধু ঠাকুরের কাছে কিছু চেয়েও না। আমি চাই দেখি কারুর বাড়িতে কিছু চাল ভিক্ষা পাই কিনা। ভুলু আমার বহুদিনের যজমান, আমায় বড্ড ভক্তি করে। চাই দেখি, বাচ্চাকে গিয়ে একটু বলি, ভুলু, ও বাবা ভুলু, বাড়ি আছো নাকি বাবা? ও পুরুত ঠাকুর, তা এখন কি মনে করে? বাবা ভুলু, বহুদিন তোমায় দেখিনি, তাই দেখতে এলাম বাবা। থাকতেন না। মা, তুমি আমার সামনে? হ্যাঁ বাবা জহর, আমি তোর এই অবস্থা দেখে আমি আর থাকতে পারলাম না, তাই তোর কাছে চলে এলাম। তোর ভক্তিতে কোনো খামতি নেই বাবা, আমি খুবই খুশি হয়েছি তোর ওপর। মা, মা, আমাদের খাবারের কোনো সংস্থান নেই মা। জানি তো, ওটাও তো তোর একটা পরীক্ষা ছিল রে। দেখছিলাম অভাবের বশে তোর স্বভাব ঠিক থাকে নাকি অন্যায়ের লোভের পথে ঘুরে যায়। আমি তো চিরকাল মানুষের উপর বিশ্বাস রেখে এসেছি মা, কিন্তু কিন্তু আজ। জানি বাবা, আমি তো সেই জন্যই এসেছি, আর আমি তোকে অন্য কষ্টে থাকতে দেব না। সত্যি সত্যি বলছো মা?
হ্যাঁ রে বাবা। এই নে বাবা, এই হাঁড়িটা নে। এই হাঁড়িটা উল্টালেই এর মধ্যে থেকে খই ঝরে পড়বে। তোর যত খই চাই এই হাঁড়িটা উল্টালেই তুই পাবি। তোমার অনেক কৃপা মা, জয় মা। ও, এতদিন পর মা আমার কথা শুনলেন। গিন্নি এই হাঁড়ি দেখে খুব খুশি হবে। ও, এতদিনে আমার দুঃখ ঘুচলো। একটু জল পাওয়া গেলে খইটা খেতে পারবো। সামনে তো রতনের বাড়ি, ওকে বললে ও একটু জল দেবে নিশ্চয়ই। রতন, বাবা রতন। ও, আপনি আবার এসেছেন? কি ব্যাপার বলুন তো? বাবা, বাবা, আমায় একটু জল খাওয়াতে পারো? বড্ড জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ, জল কেন খাওয়াতে পারবো না? তারপর বলবেন ভাত খাওয়াতে, তারপর বলবেন আবার না 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 বাবা, খাবার খাওয়াতে বলবো না। সে খাবার আমার সাথেই আছে। তুমি বরং একটু জলের ব্যবস্থা করে দাও, আমি খাবার খেয়েই হাঁটা দেব। আচ্ছা বসুন, আমি আসছি। যাক বাবা, একটু জল যখন পাওয়া যাবে তখন একটু খই খাই। অদ্ভুত, হাঁড়ি উল্টালে খই পড়ে। আমার ওই হাঁড়িটা চাই, যে কোনো মূল্যে চাই। চাই। এই নিন পুরুত মশাই জল। বাবা দাও দাও দাও। তা বলছিলাম যে এত বেলায় যখন এলেন তখন একটু জিরিয়েই নিন না এই দাওয়ায়, তারপর না হয় যাবেন। ঠিক আছে বাবা। এবার এটা পাল্টে ফেললেই হবে। আপনাকে সেবা করতে পেরে বড় ভালো লাগলো পুরুত মশাই। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কই গো, শুনছো? একবার বাইরে বেরিয়ে এসো দেখি। কি হলো? আরে বললে বিশ্বাস করবে না, ঠাকুর এসেছিলেন। ঠাকুর? হ্যাঁ গো হ্যাঁ, ঠাকুর এসে আমাকে এই হাঁড়িটা দিয়ে গেলেন। আর আমাদের কোনো অভাব থাকবে না। ঠাকুর তোমায় আঁকা হাড়ি দিয়ে গেলেন শুধু? এই হাড়ি বাবা। আরে এই হাঁড়ি যে সে হাঁড়ি নয়, এ এক আশ্চর্য হাঁড়ি। এই দেখো, এই হাঁড়ি উল্টালেই খই পড়বে। কই গো, হাড়ি থেকে তো কিছুই পড়ছে না গো। তাই তো দেখছি। তোমার কি এই বয়সে ভীমরতি ধরলো নাকি? ফাঁকা হাড়ি থেকে কোনোদিন খই পড়ে? আমি স্পষ্ট দেখলাম মা নিজে এসে আমায় হাঁড়ি দিয়ে গেলেন। তারপর আমি দুপুরে এই হাঁড়ি থেকেই তো খই বার করে খেলাম। হায় রে ভগবান, এ কি ভীমরতি ধরলো রে। আমি তো রতনের বাড়িতে খই খেলাম, তাই না? তার মানে না, আমার দেখছি কপাল কোনোদিনও ফিরবে না। মাগো, বাবা জহর, ওঠ। এ কি মা, তুমি এসেছো? হ্যাঁ বাবা, তোর হাঁড়ি চুরি হয়ে গেল, তাই তো এলাম। এবার আর কি হবে মা? চিন্তা করিস না বাবা, তোকে উদ্ধার করতেই তো আমি এসেছি। আরো একটা হাঁড়ি? হ্যাঁ বাবা, আরো একটা হাঁড়ি। এই হাঁড়ি তোকে উদ্ধার করবে। নে বাবা। এ কি মা, মা কোথায় গেলে, কোথায় গেলে? চলে গেল। আর একটা ফাঁকা হাঁড়ি, এর থেকে আবার কি বেরোয় কে জানে। মা, এ কি? আমি আমি তোমায় সাহায্য করতে এসেছি। বলো কি চাই বলো, আমি
এক্ষুনি তোমার সামনে এনে দিতে পারি। না 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 না, আমার কিছু চাই না। মা আমায় যে খইয়ের হাঁড়িটা দিয়েছিলেন, আমার সেই হাঁড়িটা হলেই চলবে। আমার আর কোনো চাহিদা নেই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কাল তার বাড়ি নিয়ে চলো, তোমার হাঁড়ি তুমি পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সত্যি। বাবা রতন, বাড়ি আছো? আরে পুরুত মশাই যে, কি ব্যাপার? আসুন, দাওয়ায় বসুন। এত রোদে এলেন? হ্যাঁ বাবা, বড্ড রোদ। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু তোমার বাড়ি হয়ে যাই। হ্যাঁ, ভালোই করেছেন। বলছি যে গরমে বড্ড অস্বস্তি হচ্ছে, আমি একটু পুকুর থেকে স্নান করে আসি। হ্যাঁ, তাই আসুন, তাই আসুন। বাবা, আমার এই হাঁড়িটা তুমি একটু যত্ন করে রেখো বাবা। আরে দিন না, দিন না, তো একটা হাঁড়ি, কোনো চিন্তা করবেন না, আমি হাঁড়িটা হাতে ধরেই বসে থাকবো। তাহলে আমি আসি বাবা। দুদিনে দুটো হাঁড়ি, না জানি এর থেকে কি না কি ঝরে পড়বে। ওমা, ওমা, এটা কে? তোর জম, ইয়ে মানে কি চাই? তোর প্রাণ। বাঁচাও, বাঁচাও, মরে গেলাম। সত্যি ঠাকুর, তোমার অদ্ভুত লীলা। কে বাঁচাও, 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 আমায় বাঁচাও। ও পুরুত ঠাকুর, বাঁচান আমাকে। ওরে বাবা রে। হাঁড়িটা বাবা। দিচ্ছি, দিচ্ছি। ও মা, তোমার কি হলো গো? হ্যাঁ, রোজ নিত্য নতুন হাঁড়ি নিয়ে আসছো, কি ব্যাপার বলো তো? গিন্নি, গিন্নি, চলো ঘরে চলো, তারপর সব বুঝতে পারবে। নাও, কোথায় কি বাসন আছে বার করো তো। কেন? আরে বাবা, বার করোই না একবার। দেখো এবার। ও মা গো, এ তো সত্যি সত্যি খই পড়ছে গো। বলেছিলাম না, বলেছিলাম না, মা নিজে এসে আমায় হাঁড়ি দিয়ে গেছেন। যে হাঁড়ি এনেছো, ওটার কি কাজ গো? ও, ওটা ওটা এমনি, ওটা তুমি যত্ন করে রেখে দাও। আচ্ছা আচ্ছা। আমি একটা কথা ভাবছি। কি গো? ধরো, যদি আমি এখানেই একটা খইয়ের দোকান দিই, বেশ বেশ, আর সস্তায় খই বিক্রি করি, তাহলে দুটো উপার্জন হবে, আর কাজের মধ্যে থাকাও যাবে। খুব ভালো বলেছো, তুমি তাই করো গো। হ্যাঁ, জহর মনের আনন্দে খইয়ের দোকান সাজিয়ে বসলো। তাতে তার অবস্থা ফিরে গেল। আশেপাশের সমস্ত গ্রাম থেকে লোকজন তার দোকান থেকেই খই কিনতে লাগলো। খই শেষ হলেই সে হাঁড়ি উল্টে খই ঢালে, তারপর সেটা আবার বিক্রি করে। আচ্ছা পুরুত ঠাকুর, আমি আগেই বুঝেছিলাম। আমার পিছনে দৈত্য লেলিয়ে খুব তো হাঁড়িটা নিয়ে এলে। দাঁড়াও, এবার রাজামশাইকে গিয়ে তোমার কথা আমি বলবো, দেখি এবার তুমি কি করো। বলো কি হে, বিনি পয়সায় খই ঢালছে আর বস্তা বস্তা বিকোচ্ছে? হ্যাঁ মহারাজ। তাহলে তো আমার সেই হাঁড়িটা চাই, ওই রকম একটা পুরুতের কাছে ওই জাদুর হাঁড়ি। বলুন তো মহারাজ, মানায়? কখনো না। ওই হাঁড়ি আমি নেব, আর আমার কর্মচারীরা সারাক্ষণ সেটা উল্টো করে ধরে রাখবে।
খইয়ের সমুদ্র হয়ে যাবে। সেই খইয়ের সমুদ্র বিক্রি করে একটা টাকার পুকুর তো হবেই, হ্যাঁ কি বলো? বিলক্ষণ মহারাজ, কিন্তু মহারাজ ওটা তো পুরুত ঠাকুরের কাছে। আজ আর কথা বাড়িও না, তুমি যাও, আমি আজ ওই হাড়ি আনিয়ে নিচ্ছি। রান্না কেমন হয়েছে গো? দারুণ দারুণ, তোমার রান্নার জবাব নেই গিন্নি। তুমি জহর? হ্যাঁ বাবা। কেন বাবা, কি ব্যাপার? তোমার কাছে নাকি একটা হাঁড়ি আছে, সেটা উল্টালে খই পড়ে। হ্যাঁ বাবা। সেটা একবার দেখাও দেখি। রাজার হুকুম। ইয়ে মানে কি হলো? না ঠিক আছে, রাজার হুকুম যখন, দেখাচ্ছি দেখাচ্ছি। রাজা মশাই এই হাঁড়িটাই চেয়েছেন। শোনো, রাজা মশাই এটা চেয়েছেন, এটা নিয়ে গেলাম। না না না, কথা বাড়িও না, না হলে তোমায় বন্দি করা হবে। আমি চললাম। যা, এটা কি হলো? সব সব আমাদের কপাল গো, আমাদের দাঁড়াও দাঁড়াও কপাল। দাঁড়াও দাঁড়াও, এখনই ভেঙে পড়ো না গিন্নি। আগে আমি একবার চেষ্টা করে দেখি হাড়ি উদ্ধার করা যায় কিনা। রতন, সাধু সাধু, কি জিনিস পেলাম আজকে, এজন্য আমি তোমায় পুরস্কার দেব। সত্যি মহারাজ? হ্যাঁ সত্যি। মহারাজের জয় হোক। কে কে তুমি? আমি জহর মহারাজ। ওই হাঁড়িটা পেয়াদা আমার কাছ থেকে নিয়ে এসেছে। বেশ করেছে, আমি ওকে আনতে বলেছি। তা মহারাজ, কষ্ট করে পেয়াদা পাঠাতে গেলেন কেন? আমায় যদি বলতেন আমি নিজে এসে দিয়ে যেতাম। ও তাই বুঝি? বেশ বেশ, তা তোমার হাতে যে আরেকটা হাঁড়ি আছে। হ্যাঁ মহারাজ, এটা আর একটা হাঁড়ি। এটাও আমি আপনাকেই দিতে এসেছি। মহারাজের যখন ইচ্ছে আমার হাঁড়ি নেওয়ার। বাহ বাহ বাহ, দাও দাও, এইরকম রাজভক্তই তো আমি চাই। না মহারাজ, এই হাঁড়িটা নেবেন না। কেন? মহারাজ, মহারাজ কি আমায় ফিরিয়ে দেবেন? ওই হাঁড়িতে আরো দারুণ জিনিস আছে। না মহারাজ। চুপ করো। আরে ওরে বাবারে, এ কি? এটা একটা দৈত্য। এবার কি করব সেটা বলো। এখন আর কিছু করার নেই। এই এই আমি এই রাজ্যের রাজা। সাবধান, আমি ঈশ্বরের দূত। আমি জমের দুধ। তোরা বড্ড লোভী। লোভের কি আছে? সব রাজাই তো স্বপ্ন দেখে যে তার প্রতিপত্তি আকাশ ছুঁয়ে থাক। বটে, তাহলে তাই হোক। ও মা গো! ও বাঁচাও! ও পুরুষ ঠাকুর, আপনি আমাকে বাঁচান। এই এই দৈত্যকে বলুন আমাকে নিচে নামাতে। তাহলে মহারাজ, আমার ওই হাড়িটা। তোমার হাড়ি তুমি নিয়ে যাও, আমার দরকার নেই। শেষে হাড়ির জন্য প্রাণ হারাতে হবে নাকি? ঠিক আছে মহারাজ। ওরে বাবারে! পেয়াদা, এই হাড়ি তুমি পুরুতকে ফিরিয়ে দাও। ঠিক আছে মহারাজ। আর ও পুরুত, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, আর কেউ তোমার হাড়ির দিকে কোনো দিন নজর দেবে না। মহারাজের জয় হোক। দেখলে তো বন্ধুরা, হাঁড়ি পেয়ে জহরের কেমন ভাগ্য খুলে গেল। বন্ধুরা, আজ আসি তাহলে, আবার দেখা হবে। টাটা।